কেন পেটের মেদ বিপজ্জনক? এক্সারসাইজ বা ব্যায়াম ছাড়াই পেটের মেদ কমানোর সহজ উপায়। আপনার ওজন হয়তো খুব বেশি না, কিন্তু পেটটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। অনেকে বলেন পেট তো একটু থাকবেই, সেটা আবার এমন কি সমস্যা? কিন্তু সত্যি কথা হলো, পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না, এটা একটা নীরব এবং ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা জানব পেটের মেদ কেন সবচেয়ে বিপজ্জনক এবং এটা শরীরের ভেতরে কি ক্ষতি করতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম ছাড়াও কিভাবে আপনি ধীরে ধীরে পেটের মেদ কমাতে পারেন। পেটের মেদটা আসলে কি? পেটের মেদ মূলত দুই ধরনের। একটি হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, অর্থাৎ যেটা আপনার ত্বকের নিচে থাকে, এটা তুলনামূলকভাবে কম ক্ষতিকর। আরেকটি হচ্ছে ভিসেরাল ফ্যাট, অর্থাৎ আপনার লিভার, অন্ত্র এবং পরিপাকতন্ত্র অথবা প্যানক্রিয়াস এর চারপাশে যে ফ্যাটটা জমে সেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। এটাকে আমরা বলে থাকি ভিসেরাল ফ্যাট। সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা এরকম যে ভিসেরাল ফ্যাট নিজে থেকেই হরমোন এবং ইনফ্লামেটরি কেমিক্যাল ছাড়ে, যেটা শরীরের ভেতরের অঙ্গগুলোকে কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। পেটের মেদ কেন এত বিপজ্জনক? পেটের মেদ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ভিসেরাল ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, ফলে রক্তে শর্করা আর নিয়ন্ত্রণে থাকে না। এটা হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এই মেদ খারাপ কোলেস্টেরল বাড়ায়, ভালো কোলেস্টেরলকে কমায়। ফ্যাটি লিভার জাতীয় সমস্যাও তৈরি করে। পেটের মেদ সরাসরি লিভারে ফ্যাট জমায়। হরমোনের সমস্যাও তৈরি করে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে পিসিওএস, অনিয়মিত মাসিক, মেনোপজের সমস্যা, এগুলোও কিন্তু পেটের মেদ বেশি থাকলে বেড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী প্রদাহ, শরীর সবসময় লো গ্রেড ইনফ্লামেশনে থাকে। ক্লান্তি, জয়েন্ট পেইন, দ্রুত বয়স বাড়া, এগুলো কিন্তু পেটের মেদ যার বেশি তাদেরই এই সমস্যাগুলো বেশি হয়। কিন্তু সবাই তো আসলে এক্সারসাইজ করতে পারে না। যাদের বয়স একটু বেশি, যাদের জয়েন্টে অনেক ব্যথা, হাতে সময় কম, অন্য অসুস্থতা আছে, তারা অনেকে কিন্তু এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন না, অথবা ব্যায়াম শুরু করলেও সেটা রেগুলার কন্টিনিউ করতে পারেন না। তাই আজকে আমরা বলবো যে এক্সারসাইজ বা ব্যায়াম ছাড়াই খাবার এবং আপনার অভ্যাস দিয়ে আপনি কিভাবে ধীরে ধীরে এই পেটের মেদ কমাতে পারেন। চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট কমাতে হবে। চিনি, সাদা ভাত, সাদা পাউরুটি, এগুলো পেটের মেদের সবচেয়ে বড় শত্রু। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে চিনি ইনসুলিন বাড়ায়। ইনসুলিন বেশি থাকলে শরীর আর ফ্যাটকে বার্ন করতে পারে না, বরং সেই ফ্যাটটা পেটে জমাতে শুরু করে। তাহলে আপনি কি করবেন? চিনি, সফট ড্রিঙ্কস, মিষ্টি, এগুলো কমিয়ে দিন। সাদা ভাত কমিয়ে দিয়ে ব্রাউন রাইস অথবা ব্রাউন ব্রেড, এগুলো খাওয়ার অভ্যাস করুন। রাতে কার্বোহাইড্রেট কম খাবেন। প্রোটিন বাড়ান, পেটের মেদ নিজেই কমা শুরু করবে। ডিম, মাছ, ডাল, টক দই, চিকেন, এগুলো বেশি বেশি খেতে হবে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে প্রোটিন দীর্ঘ সময় আপনার পেটকে ভরিয়ে রাখে, ইনসুলিন কম বাড়ায় এবং মেটাবলিজম বাড়ায়, ফলে শরীর ধীরে ধীরে পেটের ফ্যাটটাকে ব্যবহার করতে শুরু করে। রাতে দেরিতে খাওয়া বন্ধ করুন। রাতে ভারী খাবার মানেই হচ্ছে পেটের মেদ। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, রাতে মেটাবলিজম কম থাকে, এই সময় বেশি খেলে খাবার কিন্তু পড়ে না, সেটা ফ্যাটে রূপ নেয়। নিয়ম হচ্ছে যে রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগেই আপনাকে খেয়ে ফেলতে হবে এবং রাতে হালকা খাবার খেতে হবে, যেমন সবজি, ডাল, স্যুপ, এই জাতীয় খাবার খেতে হবে। ঘুম ঠিক না থাকলে কিন্তু কোনো দিনই আপনার পেটের মেদ কমবে না। কম ঘুম মানেই হচ্ছে পেটের মেদ বা পেটে চর্বি জমা। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে কম ঘুম হলে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় এবং কর্টিসল সরাসরি পেটে কিন্তু ফ্যাট জমায়। তাহলে করণীয় কি? রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাত জাগা এবং মোবাইল স্ক্রলিং কমাতে হবে। স্ট্রেস কমান। আপনি যদি স্ট্রেস না কমান তাহলে আপনার সব চেষ্টাই কিন্তু বৃথা যাবে। স্ট্রেস মানেই পেটের মেদ। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে দীর্ঘ স্ট্রেস মানেই হচ্ছে কর্টিসল বাড়া, কর্টিসল বাড়া মানেই হচ্ছে ভিসেরাল ফ্যাট বেড়ে যাওয়া। সহজ সমাধান,
রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে। ব্যায়াম করলে একদিকে যেমন পেটের মেদ কমবে, তেমনি আপনার স্ট্রেসও কিন্তু কমে যাবে। এছাড়াও রেগুলার আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। সব কিছু যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস কন্ট্রোলে থাকবে এবং আপনার পেটের মেদ ধীরে ধীরে কমতে থাকবে। পানি এবং ফাইবার দুটোই খুবই জরুরি। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে পানি ইনসুলিনকে ব্যালেন্সে রাখে, ফাইবার যদি আপনি বেশি খান তাহলে সেটা কিন্তু পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে এবং আপনার রক্ত থেকে চিনি কিন্তু ধীরে ধীরে শোষিত হয়। খাবার যেমন শাকসবজি, চিয়া সিড, ইসবগুলের ভুসি, এগুলো কিন্তু যথেষ্ট ফাইবার কন্টেনিং ফুড, কাজেই এগুলো খেতে হবে এবং দিনে 8 থেকে 10 গ্লাস পানি কিন্তু খাওয়ার অভ্যাস করতে হবে। ছোট প্লেটে খাওয়ার অভ্যাস করুন এবং ধীরে ধীরে খান। এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে আপনার মস্তিষ্কের বুঝতে একটু সময় লাগে যে পেট ভরেছে। ধীরে খেলে ক্যালোরি নিজেই কিন্তু কমে যেতে থাকে। কি করবেন না? বেলি ফ্যাট বার্নার, ডিটক্স ড্রিঙ্ক, 1 সপ্তাহে পেট কমানোর দাবি, এগুলোকে এত সহজে ট্রাস্ট করবেন না। এসব শুধু টাকাই নষ্ট করে, কাজের কাজ কিছুই হয় না। পেটের মেদ একদিনে আসে না, ঠিক তেমনি এটা একদিনে চলেও যাবে না। কিন্তু সঠিক খাবার, সঠিক ঘুম, সঠিক অভ্যাস, এই 3টি ঠিক করলে এক্সারসাইজ ছাড়াও ধীরে ধীরে আপনি পেটের মেদ অবশ্যই কমাতে পারবেন। একটু সময় লাগলেও এই অভ্যাসগুলো যদি আপনি মেনটেন করেন, আস্তে আস্তে আপনার পেটের মেদ কমতে শুরু করবে। এই ভিডিওটি শেয়ার করুন যাদের পেটের মেদ নিয়ে দুশ্চিন্তা আছে তাদের সাথে, আর কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি, খাবার, ঘুম নাকি স্ট্রেস। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।